ये शाम को सफारी वगैरह करना। হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন জয়পুর থেকে জয়সলমীর লিলান সুপারফাস্ট এক্সপ্রেস জার্নি। আজ কিন্তু আমরা চলে এলাম জয়সলমীরের লোকাল সাইট সিন নিয়ে। প্রথমে কিন্তু আজ আমরা যাব রাজস্থানের সেই বিখ্যাত জয়সলমীরে অবস্থিত সোনার কেল্লা। বন্ধুরা, চলে এলাম আমরা জয়সলমীরের সোনার কেল্লাতে, যেটি জয়সলমীর ফোর্ট নামেও পরিচিত। কিংবদন্তি রাওয়াল জয়সওয়াল নামে একজন ভাটি রাজপুত দ্বারা 1156 খ্রিস্টাব্দে এই ফোর্টটি নির্মিত করা হয়েছিল। ত্রিকুটা হিলের ওপর নির্মিত দুর্গটি তার দেওয়ালগুলিতে ব্যবহৃত হলুদ বেলে পাথর থেকে এর সোনার রং পেয়েছে, তাই এটি সোনার কেল্লা এবং গোল্ডেন ফোর্ট নামে পরিচিত। এই সোনার কেল্লার গায়ের কাজ খুবই সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, এই সোনার কেল্লার ভেতরে আপনি কিন্তু এখন হোটেল, বাড়ি, ঐতিহাসিক সব হাভেলি, যেগুলোতে এখন লোকেরা বাস করে, এবং স্থানীয় কারুশিল্প, ক্যাফে, রেস্তোরাঁ বিভিন্ন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর এইগুলোর সাথে কিন্তু রয়েছে ঐতিহাসিক জৈন মন্দির এবং রয়্যাল প্যালেস। আর দুর্গের ভেতরে কিন্তু বিভিন্ন অলিগলি রয়েছে, যেখানে এখন নানা রকমের দোকান বসেছে, সেখান দিয়েও আপনি চলতে পারবেন, খুবই সুন্দর লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, এই সোনার কেল্লা কিন্তু আরেকটি কারণের জন্য বিখ্যাত, যেটি হলো 1974 সালে রচিত বাংলা চলচ্চিত্রের একজন মুখ্য পরিচালক সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার কিন্তু শুটিং এইখানেই হয়েছে। যেই সিনেমার পর থেকে এই জয়সলমীরের সোনার কেল্লা কিন্তু বাঙালিদের জন্য একটা আলাদাই স্থান নিয়েছে। সেই পুরনো শুটিং পয়েন্টটা কিন্তু আমরা দেখাবো আপনাদের এই ভিডিওতে। বন্ধুরা, এখন আমরা মিউজিয়ামের ভেতরে রয়েছি। এখানে কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ আছে, তাই আমরা অল্প অল্পই দেখাচ্ছি, কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই। এই হলো পুরো মিউজিয়ামের ওপর থেকে ভিউ, পুরো সোনার কেল্লার ভেতরটা। এই সামনে রয়েছে জৈন মন্দির।
বন্ধুরা, জয়সলমীর সিটির পুরো ভিউ দেখার পর আমরা চলে এলাম জৈন মন্দিরের সামনে। জয়সলমীর দুর্গে 12 থেকে 16 শতকের সময় হলুদ স্যান্ডস্টোন দ্বারা নির্মিত হয়েছিল 7টি জৈন মন্দিরের মধ্যে এটি হলো একটি জৈন মন্দির। বন্ধুরা, আমরা এসে গেছি এখন সেই ঐতিহাসিক স্থানে, বাংলা চলচ্চিত্রে পরিচালিত সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার শুটিং পয়েন্টে। আগের থেকে অনেকটাই জিনিসগুলো ক্ষয় হয়ে গেছে। বন্ধুরা, সোনার কেল্লা দেখার পর আমরা চলে এলাম আমাদের আজকের পরবর্তী স্থান পাটোয়া কি হাভেলি। এটা জয়সলমীর ফোর্ট থেকে 1 কিলোমিটার মতো হাঁটা। এই পাটোয়া কি হাভেলির ভেতরে কিন্তু মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামের টিকিট আপনার 200 টাকা করে পার হেড, আর এর টাইমিং হলো সকাল 9:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। পাটোয়া কি হাভেলি, এই মেনশনটি 17তম শতাব্দীতে শেঠ পাটোয়ারা দ্বারা নির্মিত হয়েছিল। তিনি খুবই ধনী ব্যক্তি ছিলেন। দেশে ও বিদেশে তার বাণিজ্য অনেকটা ছড়িয়ে পড়েছিল। তিনি তার শেষ জীবনে এই জয়সলমীরের থাকার জন্য এই মেনশনটি তৈরি করেছিলেন। এই হাভেলিটি সোনালী রঙের বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল। টোটাল 7 তলা এই বিল্ডিংটি ছিল। তার মধ্যে 1 তলাটি ছিল মাটির নিচে এবং ওপরের 6 তলা ছিল মাটির ওপরে। গ্রাউন্ড ফ্লোরটি রান্না, জল এবং বিভিন্ন উপকরণের জন্য ব্যবহৃত হতো, আর ওপরের ঘরগুলিতে মানুষ থাকতে পারত। এখন মেনশনটিতে সব সোনার খোদাই করা ফুলদানি, প্রাণী ও পাখির চিত্র, নানা রকম সব প্রাসাদটিকে সাজানোর জন্য ব্যবহৃত করে রাখা হয়েছে। বন্ধুরা, পাটোয়া কি হাভেলির ছাদ থেকে পুরো দেখা যাচ্ছে, দেখুন সোনার কেল্লা, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, চলে এলাম আমরা আমাদের পরবর্তী স্থান গাড্ডিসার লেক। এটা সোনার কেল্লার থেকে একটু আসতে হবে, পাশেই অবস্থিত। খুবই সুন্দর। এখানে বিকালে এখানে এসে সময় কাটাবেন, দারুণ লাগবে। গাড্ডিসার লেক, যেটি ভারতের রাজস্থানের জয়সলমীরের দক্ষিণ দিকে অবস্থিত। এটি হলো জয়সলমীরের একটি কৃত্রিম হ্রদ। 1166 খ্রিস্টাব্দে রাজা রাওয়াল জয়সওয়াল জয়সলমীরের প্রতিষ্ঠাতা দ্বারা নির্মিত করা হয়েছিল। পরে 1367 খ্রিস্টাব্দের দিকে গাতসি সিং ভাটি এটিকে পুনর্নির্মাণ করেছিলেন। কথিত আছে এই হ্রদটি নাকি এই শহরকে পুরো জল সরবরাহ করেছিল একসময়। বর্তমানে ইন্দিরা গান্ধী খাল থেকে এই জয়সলমীরের গাড্ডিসার লেকে জল আসে, তাই এই হ্রদটি কখনোই শুকিয়ে যায় না। বন্ধুরা, জয়সলমীরের আজকে আমাদের প্রথম দিন। আমরা এইখানেই শেষ করব ভিডিওটা।
কালকে যাব জয়সলমেরেরই আরেকটা নতুন জায়গায়। তাই দেখতে হলে অবশ্যই ভিডিওতে থাকতে হবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।